আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ধৈর্যের বয়ান শুনান। ও আমার হাবিবুল্লাহ, ও আমার খলিলুল্লাহ, আপনি ধৈর্য ধরেন। কি করেন? ধৈর্য ধরেন, আপনি সবর করেন। আপনার বিরুদ্ধে গোটা দেশ লেগে গেছে, শুধু তাই না আপনার বাবাও তো আপনার দুশমন হয়ে গেছে। ইব্রাহিম নবীর হাতে পায়ে যখন শিকল লাগাইয়া অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, এমন তো অবস্থায় ইব্রাহিম নবী ভেবেছিল সবাই যেহেতু আমার দুশমন, হয়তো আমার জন্মদাতা বাবা, আমার কলিজার টুকরা বাবা বুঝি বিপদের সময় পাশে থাকবে। ডানে বামে তাকায় দেখে তার বাবাও নাই। ইব্রাহিম নবী মনে করেছে হয়তো একটু পরে আমার বাবা আসবে। বাবা ঈসা বলবে, ইব্রাহিম যেহেতু গোটা দেশ তোমার বিরুদ্ধে চলে গেছে, আমি তোমার বাবা, আমি তোমার পক্ষে আছি। কিন্তু ব্যাপারটা এমন হয় নাই। ইব্রাহিম নবীর বাবাও ক্ষমতার লোভে ওই জামানায় মূর্তির পক্ষে অবস্থান নিয়ে নমরুদের পক্ষে গিয়া ইব্রাহিমের বিপক্ষে চলে গেছে। ঠিক না ভাই? ঠিক। সমস্যা আছে? যদি সমস্যা থাকে তোমার ইমানে সমস্যা আছে, এই কথায় কোনো সমস্যা নাই। ইব্রাহিম নবী তাওহীদের পক্ষে অবস্থান নিয়েছেন। হঠাৎ তার বাবা আজর দাঁড়ায় গেছে। ইব্রাহিম নবী স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ভাবতেছে হয়তো আমার বাবা আমার পক্ষে, কিন্তু না না, বাবাও নমরুদের পক্ষে চলে গিয়ে ইব্রাহিম নবীর পায়জামার ফিতা ধরে টান দিয়েছে ল্যাংটা করার জন্য। ফিতা ধরে টান দিয়েছে ছেলেকে ল্যাংটা করে আগুনে ফেলাবে। ইব্রাহিম নবীর শুধু একটা অপরাধ। কয়টা অপরাধ? আরো জোরে। ইব্রাহিম নবী তাওহীদের পক্ষে অবস্থান নিয়েছে, ইব্রাহিম নবী মূর্তির বিপক্ষে অবস্থান নিয়েছে। শুধু একটা অপরাধ। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। ইব্রাহিম নবী বলল, আমার আব্বা জান, আপনি যেই মূর্তির সামনে দাঁড়াইয়া নম নম করেন, ও পিতা, ও আমার কলিজার টুকরা আব্বা, লা ইয়াসমা, এই মূর্তি কানে শুনে না। শুনে? আরো জোরে। ওয়ালা ইউবসির, চোখেও দেখে না। ওয়ালা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, আপনার উপরে যখন গজব আসবে তখন আর আল্লাহকে আপনি বন্ধু পাবেন না, শয়তানকে বন্ধু পাবেন। ইব্রাহিম নবীর বাবার মাথা গরম হয়ে গেছে। নিজের কলিজার টুকরা জন্মদাতা পিতা ক্ষমতার লোভে ইব্রাহিম নবীর বিরুদ্ধে চলে গেছে। ওই জমানায় যদি বাপ নবীর বিরুদ্ধে চলে যায়, এই জমানায় আলেমদেরকে গালি দেওয়া কোনো ব্যাপারই না। ভাইরা আমার, ভাইরা আমার, রাগ করতেছেন? কেউ রাগ করবেন না, আমরা আপনাদের বন্ধু। বিশ্বাস করেন ভাই, আপনাদের জন্য কেউ দোয়া না করলেও উলামায়ে কেরাম কলিজা ভরে দোয়া করে। বাস্তব কথা। এই গত বছরের কথা, ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে আসতেছি বয়ান করে, ফজর হয়ে গেছে জ্যামে। কালিন্দির থেকে যাইতেছি কেরানীগঞ্জে, ফজরের নামাজে এক মসজিদে ঢুকলাম। ইমাম সাহেব চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করলো। নামাজ কমপ্লিট হয়ে গেল। ইমাম সাহেব বলতে আছে, মুসল্লি ভাই সব একটু বসেন, দোয়া আছে। সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন। তিনবার সূরা ইখলাস পড়েন। আমরা ইমাম সাহেবের সম্মান রক্ষার্থে তিনবার সূরা ইখলাস পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, সূরা ফাতিহা পড়লাম। ভাবতেছি এই দোয়াটা কার জন্য করা হবে এই ঠান্ডার ভিতরে ফজরের টাইমে। ইমাম সাহেবকে প্রশ্ন করলাম দোয়ার পরে, হুজুর কার জন্য দোয়া করলেন? আমাদের মহল্লায় গতকালকে একটা ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওই ছেলেটার জন্য আমি একটু দোয়া করতেছি। আমি যেহেতু ইমাম সাহেব, ও আমার মহল্লার ছেলে। আমি বললাম, ওর বাবা কি মসজিদে আসছে? না বাবা মসজিদে আসে নাই।
ইন্না লিল্লাহি, এটা আপনি কি বললেন? ওর আপনজন কেউ মসজিদে আছে, কেউ মসজিদে আসে নাই, তাহলে কিসের আব্বা আপন, কিসের দল আপন, কিসের নেত্রী আপন? আপন যদি হয়, জনদরদি যদি হয়, উলামায়ে কিরাম এই জনগণের জন্য সবচেয়ে বেশি দরদি। আমার চোখ থেকে পানি বের হয়ে গেছে। আহারে, এই যুবকরা তো বুঝে না, তালে তাল মিলায়, তালে তাল মিলায়, দল যেদিকে, নেতা যেদিকে, নেত্রী যেদিকে, তাল মিলায়। হঠাৎ যখন ফট করিয়া মরিয়া যাইবে, কেউ দোয়া করবে না, সর্বোচ্চ ফুল দিয়া বোবার নাম খারাই থাকবে। ঠিক না? ঠিক, বোবার নাম কিচ্ছু পড়ে না, বোমবাস্টিং মার্কা কারি, ফুল দিয়ে খারাই থাকে। আর আমরা এদেশের শ্রেষ্ঠ নেতা যারা আছে, যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, স্বাধীনতার যুদ্ধের সময় যারা দেশের জন্য রক্ত দিয়েছে, মরহুম স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান, তার জন্য উলামায়ে কেরাম সবচেয়ে বেশি দোয়া করে। তোমরা তো তার নাম বেচে খাও, চাটুগর, দালালের গোষ্ঠী, তার নাম বেচে বেচে চান্দাবাজি করো, আর আমরা তার জন্য কলিজা ভরে দোয়া করি। এই দোয়ার, এই বয়ানের পরে দোয়ার সময় হাজারো মানুষ নিয়ে তার জন্য দোয়া করব। তাহলে বোঝা গেল দেশ দরদি, জনদরদি এই উলামায়ে কেরাম। গালি দিও না রে বাবা, কোনো লাভ নাই, তুমি পস্পা, তোমার হিসাব তোমাকেই মিলাতে হবে। ইব্রাহিম নবী একাই আল্লাহর পক্ষে আছে, কেউ নাই। আজ আমরা দেখতে পাইতেছি কেউ যদি নাও থাকে, আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম, একা দুইজনে তারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, নাস্তিক বেঈমানদের পক্ষে সীসা ঢালা প্রাচীরের ন্যায় মজবুত থাকবে, কেউ ঠেকাতে পারবে না। ভাইরা আমার, আমি যাইতে পারবো তো যাওয়ার সময় না? আমাকে আবার এই এলাকায় নিষিদ্ধ করা হবে, হবে না তো ইনশাআল্লাহ? আমি তো কারো বিরুদ্ধে বলেছি, কাউকে গালি দিয়েছি? গালি দিয়েছি? কাউকে গালি দেই নাই। আমি আপনাদের পক্ষে আছি ইনশাআল্লাহ। আকাম কুকাম যা করেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করব, কোনো বরদোয়া হবে না। ঠিক না বেঠিক? ভাইরা আমার, কি কমু কোন জামু কোন দিকে, বড় বিপদ, বড় মুশকিলে পড়ে গেছে। জামাই বউরে দেখতে পারে না, কি করবে এখন? বউরে কইতে আছে তুই এদিক দিয়ে যাবি, আমার সামনে দিয়ে আবি। বউ যখন এদিক দিয়ে যায়, তুই এদিক দিয়ে গেছো, এদিক দিয়ে যা। ওগো আল্লাহর খলিল, আপনার এই বিপদের সময় ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, আপনি বড় একা, বড় অসহায়। আমি জিবরাইল আপনার একটু সহযোগিতা করতে চাই। আমার 600 ডানা আছে, একটা ডানা দিয়ে আঘাত করলে নমরুদের সব অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে। আপনি একটু আমাকে পারমিশন দেন। ইব্রাহিম নবী বলল, সাবধান, তোমাদের সহযোগিতা লাগবে না। প্রশ্ন করা হয়, সহযোগিতা কেন লাগবে না? আমি তো তুমি জিবরাইলের জন্য ধরা খাই নাই। কথা বুঝতে হবে আগে। আচ্ছা, ইব্রাহিম নবী যে ধরাটা খাইছে, নিজের জন্য খাইছে? কথা বুঝেন নাই আপনারা? ইব্রাহিম নবীকে যে অগ্নিকুণ্ডে ফেলানো হবে নিজের জন্য, নিজের কোন চারিত্রিক সমস্যা আছে এই জন্য? তা কার জন্য? আরো জোরে বলেন না। ধরাটা খাইছে আল্লাহর জন্য। উলামায়ে কেরাম মার খায়, জেলখানায় যায়, রিমান্ডে যায়, কণ্ঠ স্তব্ধ করে দেয়, নিষিদ্ধ করা হয় শুধুমাত্র আল্লাহর জন্য। তোমরা তো মিডা সুন্নাত মানো আর পিঠ বাঁচাইয়া চলো, মরার পরে বাড়ির ঠেলায় আউযুবিল্লাহ বলাইয়া লাগে। হ্যাঁ, সত্য কথা এগুলা। পিঠ বাঁচাইয়া চললে কোনো লাভ নাই, মরা লাগবেই সবাই। ইব্রাহিম নবী জিবরাইলকে বলতেছে, তাফসীরের রুহুল মানিতে এসেছে, ইব্রাহিম নবী জিবরাইলকে বলতে আছে, আমি তো তোমার জন্য ধরা খাই নাই, তা তুমি সহযোগিতা করবা? কথা আমার বুঝেন নাই। আমি তো তোমার জন্য ধরা খাই নাই, তা তোমার সহযোগিতা আমার লাগবে কেন? জিবরাইল বলতে আছে, ধরা খাইছো কার জন্য? তোমার আত্মা বাইন্দা যে আগুনে হালাইবে, তুমি ধরা খাইছো কার জন্য? ধরা খাইছি তোমার রবের জন্য। জিবরাইলকে বলতেছে, ধরা খাইছি তোমার রবের জন্য। তাই
তাহলে তার কাছে সাহায্য চাও। মুরব্বীরা ভালো করে শুনলেন, পোলামাইয়া জ্বালায় যাইবেন কই? কমে যাইবেন, যাওয়ার রাস্তা একটা আছে, আল্লাহর দ্বারে যান। আল্লাহর দ্বারে যান, আল্লাহ আপনারে ফালায়া দেবেন। আল্লাহ পাক আপনাকে রহমতের চাদর দিয়ে পেঁচাইয়া তার কুদরতি কোলে টেনে নেবেন। কার কাছে যাবেন? আপনার বয়স হয়ে গেছে, কেউ আপনাকে জিগায় না, কেউ মূল্যায়ন করে না, আপনি কোনো কাজও করতে পারবেন না। কোনো কোম্পানিতে গেলে বলবে ডেট ওভার হয়ে গেছে, এটা আর চলবে না। আপনি যাবেন কই? আল্লাহ তো কয়, তা তুই যদি যাবি কই? এটা সবাই বলতে আছে, আমিও যদি কই তুই যাবি কই, তাহলে তুই যাবি কই? সব দরজা বন্ধ হইতে পারে, আল্লাহ পাকের দরওয়াজা সব সময় খোলা থাকে। ইব্রাহিম নবী বলতে আছে, আমি ধরা খাইছি রবের জন্য, তার কাছে চা। ইব্রাহিম নবী জবাব দিচ্ছে, ওরে সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলতেছে, আমি চাবো কেন? তিনি দেখে না। কথা বুঝেন না? আমি চাবো কেন? তিনি কি? তিনি দেখেন না? আচ্ছা বলেন, ইব্রাহিম নবীর সাথে যেই ব্যবহারগুলো হচ্ছে, এগুলো আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন। এটা হলো ঈমানের সর্বোচ্চ স্তর, এটা নবীদের ঈমান। আমি চাবো কেন? আল্লাহ দেখে না। এরে জিবরাইল, তুমি ফিরে যাও, আমার কোনো সহযোগিতা তোমার লাগবে না। আমি যার জন্য ধরা খাইছি তিনি তো অন্ধ না, তিনি তো আমাকে দেখতেছে। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা বলল, জিবরাইল, আমার খলিল আমারে ছাড়া কিচ্ছু বুঝে না, তোমাদের কোনো সহযোগিতা নিবে না। আমি রবের থেকে ডাইরেক্ট সহযোগিতা ইব্রাহিম চাইতেছে। ছোট বাচ্চা বয়া বয়া কান্দে, খালা গিয়া হাতটা বাড়া দিয়া বলে, ও বাবা আয় আমার কোলে আয়, আমি তোর খালা। বাচ্চা খালাকে দেখার পরও চোখ বন্ধ করে কাঁদতে থাকে, যাইতে চায় না। বাচ্চার মামা গিয়া যদি বলে, আয় আমি তোর মামা, আমার কোলে আয়, বাচ্চা যায় না, আরো ঠোঁট বেটকায়া বেশি কান্দে। কত মানুষ বাচ্চাকে নেওয়ার জন্য হাতটা বাড়ায় দেয়, কারো কোলে যাইতে চায় না। যখন মা পর্দাটা ফাঁক কইরা হাতটা বাড়ায়া দেয়, বাচ্চা দৌড়ায়া মায়ের কোলে ঝাঁপায়া পড়ে। কারণ বাচ্চা বুঝতে পারছে, খালার কাছে আমি নিরাপদ না, মামার কাছে নিরাপদ না, আপন ভাইয়ের কাছেও নিরাপদ না, আমি একমাত্র নিরাপদ আমার মায়ের কাছে। এই জমিনে অনেক আল্লাহর প্রিয় বান্দা আছে, দুনিয়ার কারো উপরে ভরসা করে না। এরা গভীর রাতে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমার সব কিছু তোমার হাতে। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করল, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই যে বয় বয় রে আল্লাহু আকবার জোরে কইলে কি কিরমিতে গুতা মারে? আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলতে হয়। আমি তো গতকালকে দুই জায়গায় বলছি, আজকেও দুই জায়গায় বললেইছি। আল্লাহু আকবার বলতে বলতে স্টক করে মরেন তাও ভালো। আর দলের জন্য, নেতার জন্য ঘষবেন, লাভ নাই, মরার পরে পিডা। কথা কর দেখা। আল্লাহু আকবার বলতে বলতে স্টক করে মরেন তাও কি? তাও কি? আর দলের জন্য, নেতার জন্য মাইয়া পোলা বউ বিডি এগুলো গিয়ে স্টক করে মরলে পিডা। ঠিক না ভাই? ঠিক। ইব্রাহিম নবী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন। ও মুসলমান, ও যুবক, ও মুরব্বী বাবা, ধৈর্য ধারণ করেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। কত মানুষ কত আলেমদের বিরুদ্ধে লেখে, ফেসবুকে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ায়। সব কথা বাদ, একজন আপনার বিরুদ্ধে লিখতেছে, আপনার কোনো দোষ নাই, ধৈর্য ধরেন, আপনার প্রতিশোধ আপনার রব নিয়ে নিবে। ধৈর্য ধরেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কষ্ট হইতেছে না? এক দুশমন সুযোগ পাইলেই তারে কষ্ট দেয়। ইমামে আযম আবু হানিফা ধৈর্যের উপরে মজবুত রয়েছে, কখনোই প্রতিশোধ নেয় না, প্রতিশোধের দায়িত্ব ছেড়ে দেয় কার উপরে?
আল্লাহর উপরে ছাড়িয়ে দে, আল্লাহ এত কিছু কয় তোমার উপরে ছাড়িয়ে দিলাম। এজন্য এক বুজুর্গ বলেন, আমি মানুষের গুলি ভয় পাই না, আমি মানুষের রান্দা ভয় পাই না, কিন্তু মানুষের অভিশাপ বড় ভয় পাই। আমি মানুষের গুলি ভয় পাই না, মানুষের আঘাত ভয় পাই না, মানুষ যদি আল্লাহর কাছে বিচার দেয় এটাই সবচেয়ে বেশি ভয় পায়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার জবানায় এক দুশমন মুসলমান নামধারী বেঈমান ইমামে আযম আবু হানিফাকে কষ্ট দেওয়ার জন্য সব সময় চেষ্টা করে। একদিন খবর পাইছি ইমামে আযম আবু হানিফার বাবা মারা গেছে। তার মায়ের বয়স তখন 90 বছর, 90 বছরের বৃদ্ধা। এই লোকটা ইমামে আযম আবু হানিফার কাছে গিয়া বলতেছে, ও ইমামে আযম আবু হানিফা শুনে নাও, আল্লাহর নবী বলেছেন বিধবাদের কি বিবাহের ব্যবস্থা করে দিলাম। কথা বুঝতে পারছেন? শুনলাম তোমার মা অনেক সুন্দরী, তোমার মার তো স্বামী নাই, আমি তোমার মায়ের বিয়ে করবার চাই। কথা বুঝেন নাই? এটা কি মেজাজ ঠান্ডা হওয়ার কথা না গরম হওয়ার কথা? আপনি হলে কি করতেন? অগার ফু মগা জুতা ল, ঠিক না? ঠিক, মানে পুরো মাথা গরম। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাগটাকে কন্ট্রোল করছে। এই যে কন্ট্রোল করলো, এটার অ্যাকশন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম আসমান ভেদ করে আরশে আজিমের দরজায় গিয়া ধাক্কা লাগতেছে। ধৈর্য ধরছে, চুপ হয়ে গেছে। ঠিক আছে, বিধবাদেরকে বিবাহ দেওয়ার কথা বিশ্বনবী বলেছে, তবে বিধবাদেরকে এখতিয়ারও দেওয়া হয়েছে, তারা চাইলে বিবাহ বসতেও পারবে, নাও বসতে পারবে। কথা বলেন না কেন? এখতিয়ার দেওয়া হয়েছে। অতএব তুমি আমার মাকে যেহেতু বিয়ে করবা, চলো তুমি আমার মায়ের কাছে চলো, আমার মা তোমার সাথে বিবাহ বসবে কিনা তার কাছে আগে জিজ্ঞাসা করা হোক। কথা ঠিক আছে? ইমামে আযম আবু হানিফা ব্যক্তিকে নিয়ে যখন রওনা হয়েছে, 2 কদম দিতে না দিতে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এমন পেটে ব্যথা, হঠাৎ মেঘনায় বৃষ্টি হাজির হয়ে গেছে। এটা পারেন কে? এলাকায় প্রচন্ড মেঘ, অথচ বৃষ্টি নাই। আর এক এলাকায় মেঘ নাই, অথচ বৃষ্টি শুরু হয়ে গেছে। সুস্থ যুবক, ভালো যুবক, সব ঠিক আছে, কিডনিও ঠিক আছে, হার্ট লাংস সব ঠিক আছে। হঠাৎ শুনতে পাইলাম একা একা কেমনে কেমনে যেন স্ট্রোক করে মারা গেছে। কথা কন না। 2 দিন আগেও দেখলাম ফুটন্ত গোলাপ যুবক, 2 দিন পরে দেখি রাস্তার ঢালে পড়ে আছে রক্ত মাখা চেহারা নিয়া। এজন্য শক্তির বড়াই দেখাইও না রে বাবা, ক্ষমতার বড়াই দেখাইও না। সব ক্ষমতার চাবিকাঠি একজনের হাতে, তিনি হলেন কে? ইমামে আযম তাকে নিয়ে যখন রওনা হয়, পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর ইমামে আযম আবু হানিফা বলে, চলো তুমি না আমার মাকে বিবাহ করবা। বেচারায় বলে, আমি পেটে ব্যথায় লড়তে পারি না, জমিনে শুয়েই পড়ল। 2-4-5 মিনিটের ভরে ওখানে তার ইন্তেকাল হয়ে গেছে। ইমামে আযম আবু হানিফার ধৈর্যটাকে আল্লাহ পাক তার উপরে পাহাড় চেপে দিয়ে মৃত্যু নিশ্চিত করে দিয়েছে। এজন্য সাবধান, কাউকে ধমক দিবেন না, গালি দিবেন না, কারো অভিশাপ কামাবেন না। এরে যুবক, দুনিয়ার টাকার গরম, ক্ষমতার গরম, দাম্ভিক অহংকারী হইও না। গরিব মানুষের অভিশাপ নিয়ে চলিও না। তুমি তো নাকটাই না ঘুমাও, তোমার কিছু খারাপ ব্যবহারের কারণে তোমার বিরুদ্ধে তোমার মালিকের কাছে বিচার দেয়, এমন মানুষ আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলেন ধৈর্য ধরো। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক বলেন আমি তার বন্ধু হয়ে যাই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন আমি ধৈর্যশীলের সাথেই থাকি। যে ধৈর্য ধরে আমি তার সাথেই থাকি। কিছু কিছু ক্ষেত্রে বেশি ধৈর্য ধরতে হয়। আল্লাহ বলে আমি মানুষকে পরীক্ষা করব মিনাল খাউফ, ভয় দিয়া, ওয়াল জু', ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল ধ্বংস হয়ে যাবে, ওয়াল আনফুস, জীবনের উপরে হুমকি আর ধুমকি আসবে, ওয়াস সামারাত,
কি বলে ফল নষ্ট হয়ে যাবে। এরকম একের পর এক মুসিবত আসবে, ধ্বংস হতে থাকবে। আল্লাহ পাক বলে সুসংবাদ জানা দাও নবী আমার, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরবে আমি আল্লাহ তাদের এই পরীক্ষায় পাশ করায়া দিব। এজন্য ধৈর্যের বড় দাম। আল্লাহ কোরআনের ভিন্ন এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। কষ্ট হইতেছে আপনাদের না? বুঝতেছি তো বৃষ্টির মতো পানি পড়তে আছে, আমি দোয়া করে দিই। ধৈর্যের অনেক দাম। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। নিয়ম হলো মানুষ সবচেয়ে ধৈর্য ধরবে মসজিদে, এখন মানুষ বেশি ধৈর্য ধরে চার দোকানে। কথা কন না, মসজিদে গিয়ে খাড়াইয়া যায়, হাত পাও নাড়ায়, এখনো সময় হয় না কেন? ইমাম সাহেব কোথায় আছে? করে নাকি রুমের ভিতরে? উনি বাইর হয় না কেন? 13 সেকেন্ড বাকি আছে। কি আছে না? বড় ধৈর্য। ওরে সুবহানাল্লাহ, ওরে ঠেলা মাতবারের বেতন দেয় 13টা, ধমক দেয় 300 টাকা। আছে মসজিদে গেলে অধৈর্য, সুন্নত মুন্নত থুইয়া আরেকজনের জুতা লাগিয়ে চললেছে। আর যদি মিষ্টি খায় মসজিদে তাতে কোনো কথাই নাই। সুন্নত তো পরে, নফলও পরে 6 রাখা। ঠান্ডা মাথায় আসন দিয়া বইয়া একেবারে টাইট করে দোয়া কালাম পড়িয়া 6 টবলা লয়, নিজের লজ্ঞা, মাইয়ের লজ্ঞা, পোলার বোন লজ্ঞা, নিজের ম্যাডামের লজ্ঞা। ঠিক না ঠিক? অনেক ধৈর্য। মিষ্টি আছে, ধৈর্য আছে। মিষ্টি নাই, ধৈর্য নাই। এজন্য আল্লাহ পাক বলেন মানুষ সবচেয়ে বেশি ধৈর্য ধরবে নামাজে। এমন নামাজ পড়ে রে, ঘড়ির দিকে চায়া থাকে আল্লাহু আকবার। মাসি পড়লে মাথা গরম হয়ে যায়, খেদাবার লজ্ঞা প্রসেসিং করতেছে কেমনে এটা সাইজ করা যায়। এটা মাসি পড়লে চিন্তা করি, এত বড় সাহস তো, এত তেলতেলা শরীরে আমি একটা গোটা উঠতে দেই না, তোর মতো মাসি বাটপার আমার শরীরে পড়ছে। এই নামাজের ভিতরে প্ল্যান করতে থাকে কেমনে এটা সাইজ করা যায়, আস্তে করে মাসির পাক টাইনে ধরে। কথা কন না কা? নামাজে এই নামাজ কোনদিন জান্নাতে নিতে পারবে পারবে না। 3 পণ্ডিত পদ্মা নদী পাড়ি দিবে। কষ্ট হইতেছে না? এ ফাঁকে ফাঁকে একটু সালাত না দিলে ঘুম ধরবে। শিখনের জন্য 3 পণ্ডিত পদ্মা নদী পাড়ি দিবে। 3 জন নৌকায় উঠছে। নৌকায় উঠার পরে কিছুক্ষণ বয়া বয়া গান কইতে আছে, সোনাবানের কইতে কইতে আছে। গান টান কইয়া দেখতে আছে নদী তো মোড়ে আগায় না। আমরা এত চেষ্টা করি, স্রোতে আমাকে অর্ধেক পিছনে লইয়া যায়। কথা বুঝতেছেন? অনেক সিদ্ধান্ত, অনেক চিন্তা ভাবনা করে দেখতেছে, আরে আল্লাহ, ডাইনে ছায়া দেখি পানি আর আকাশ মিললে গেছে, বামে ছায়া দেখি আকাশ আর পানি মিললে গেছে। এখন এদিকেও যাওয়া যাবে না, এদিকেও যাওয়া যাবে না, বড় বিপদ। এখন বেচারা 3 জনে বড় মুসিবতে পড়েছে। 3 জন কিন্তু পণ্ডিত। কথা বুঝেন নাই? 3 জনে পণ্ডিত। এখন সিদ্ধান্ত নিয়েছে আমরা নদী কেমনে পার হব। একজনে কয়, এই অধৈর্য হইস না, আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে পছন্দ করে। তার মানে কি? মানে ইসলাম বিপদে পড়ছে, ধৈর্য ধৈর্যধর, আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে ভালোবাসে। আর একজন কয়, হ জীবনে নামাজে যাও না মসজিদে, এখন আইছো তুফানের বাড়ির ঠেলা, এখন আইছো ধৈর্য ধরতে। 3 জনে পরামর্শ করলো পদ্মা নদী কেমনে পাড়ি দেব। বেলা তো ডুবতে আছে, আর নদীর পানির গতি বেশি ভালো না, তুফান খালি বাড়তেই আছে। জীবনের মনে হয় আজগো শেষ নামাজই পড়া লাগেনি, আল্লাহই জানে, অথচ নামাজ পড়ি না। জীবনের শেষ নামাজ পড়বে নৌকায়। 3 জনে এখন নামাজের জন্য সিদ্ধান্ত নিয়েছে। 3 জনে নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে, সূর্য ডুবতেছে। 3 জনে মিলে পরামর্শ করলো, এখন যদি মাগরিবের নামাজটাও না পড়ি তাহলে আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে খারাপ। আল্লাহ যদি জিগায় বাটপার, 1 ওয়াক্ত নামাজও বললি না, একটা কাকা আল্লাহরে কম কবরের চিন্তায় পড়ি নাই নামাজ। নামাজ পড়ো না কাকা, কবরের চিন্তায় দেখেন না চুল উঠতে গেছে, এর লাগি তো নামাজ পড়ার সময় পাই না। কবরের চিন্তায় নামাজ পড়ো। 3 পণ্ডিত পদ্মা নদী পাড়ি দিবে। 3 জনে মিলে পরামর্শ করলো ইমাম কে হবে। যেটা বেশি ফটর ফটর করে হেডের সামনে, দেশের সামনে। এবার দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। দেখছেন কায়দা?
মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা কিন্তু অরিজিনাল সাউন্ড। কমাইতে মনে করছে বক্স কাটতে যাবে, কোনো ভয় নাই ভাই, তোমার বেতন বাড়াইতে হইবে, লাড়াচাড়া করে না। মাইক খেলাইতে খেলাইতে আমরা বড় হয়েছি, দৈনিক 2-3টা করে করার লাগে, অত মাইকের জ্ঞান আমার দিয়ে লাভ নাই। এটা হচ্ছে অরিজিনাল সাউন্ড। আমার বাসটা বুদ্ধি, মাইক অপারেটর খুব ভালো মানুষ, আল্লাহর ওলি মানুষ, তো সিস্টেমটা কমাই দিয়েছে একটু। মাইক ভালো, আসল বাস্তব কথা, মাইক কিন্তু ভালো, মাইক ভালো। কিন্তু সূরা ফাতিহা শেষ, ওয়ালাদ-দাল্লিন আমিন। ইমাম সাহেব এইবার লইছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যেই কইছে কাফিরুন, তুফানে মারছে আরো জোরে বাড়ি। আমগো বরিশাল কুয়াকাটার ভাষায় বলে জরে বক মরে। মাশাআল্লাহ, জরে বক মরে কিসের কেরামতি বাড়ে? ফকিরের কেরামতি বাড়ে। এখন তুফান তো এই সময় এমনি একটা বাড়ি মারবে, আরো পড়ছে কাফিরুন, খাফে খাপ মিললে গেছে। দুই পণ্ডিত তো পিছনে, একজন আর একজনের গুতা মার যায়, শক্ত হয়ে হারাইস। এই যে বলল শক্ত হয়ে দাঁড়াইস, নামাজ আছে? কথা বলেন, শেষ নামাজ। পাশের জনে বলতেছে নামাজে কথা কইলে নামাজ থায় মগার গোষ্ঠী বগা। বলেন দুইজনের নামাজ আছে? শেষ। ইমাম সাহেব নামাজ কালাম বাদ দিয়ে পিছনে চাই, কে ও কইছে কইছে, তুই কইছো কা? মুকুম চুস্তি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। এভাবে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়বা ধৈর্যের সহিত। তুমি যখন নামাজে দাঁড়াইবা মনে করবা ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, সামনে আজরাইল, সামনে আল্লাহ দাঁড়ায় আছে, এরকম একটা ফিল্মস তৈরি হবে। সামনে আমার মালিক, পিছনে আজরাইল তরবারি নিয়ে দাঁড়ায় আছে। লড়াচড়া করলে কল্লা উড়াইয়া ফেলাবে, আমার মালিক আমাকে দেখতেছে। এই হালত নিয়ে যখন মানুষ নামাজ পড়ে, ওই মানুষটার নামাজ কিছুটা কবুল হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক বলেন ধৈর্যের সহিত নামাজ পড়ো। আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া পা মোবারক ফুলায় ফেলাইছে। আম্মা জান আয়েশা বলে গভীর রাত আমি ভেবেছিলাম মস্কের পানিগুলো বিছানায় বুঝি পড়ে গেছে। আমি হাতটা বাড়ায় দেখতেছি মস্কের পানি পড়ে নাই। নজর করে দেখলাম বিশ্ব নবী সেজদায় গিয়া কান্দে, আর তার চোখের পানি বায়া বায়া পড়ে। এরে যুবক, যেই নবী তোমাকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে, সেই নবীর সুন্নাত নাই, অথচ দলের জন্য পাগল হইছো, নেতা নেত্রীর জন্য পাগল হইছো, অথচ মরার পরেই নবী সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। ওই নবীর নামাজ আর তোমার আমার নামাজের কোয়ালিটি কি চিন্তার বিষয় রে বাবা। এজন্য আল্লাহ পাক বলে ও নবী আমার, আপনিও ধৈর্যের সহিত নামাজ পড়েন, কারণ ধৈর্যের এত দাম যে ব্যক্তি ধৈর্য ধারণ করে। আল্লাহ পাক বলে ও নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ ধৈর্যশীলের সাথেই থাকি। আল্লাহকে কোথায় পাইবা? বলে যে ধৈর্য ধরে তার সাথেই আল্লাহ থাকে। ঠিক না বাটি? ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি উযু বানাইয়া পিছনে দাঁড়ায় গেলাম। লম্বা টাইম নবী আমার কিয়াম করলো, লম্বা টাইম রুকুতে থাকলো, লম্বা টাইম আবার দাঁড়ায় দাঁড়ায় কি যেন পড়তেছে, আবার লম্বা টাইম সিজদায় গিয়া কাঁদতেছে। এত লম্বা টাইম তিনি ধৈর্যের সহিত নামাজ পড়তেছে। আম্মা জান আয়েশা বলে জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি মনে করলাম বিশ্ব নবী বুঝি সিজদার ভিতরে মারাই গেছে। আমি পায়ের ভিতরে চিমটি কাটলাম, আল্লাহর হাবিব পা মোবারক নাড়া দিয়েছে। আমি মনে করলাম নবী এখনো জিন্দা আছে। হযরত বেলাল যখন আযান দিল, মায়ার নবী সালাম ফিরায় ফেলাইলো। আমি আয়েশা তাকায়া দেখতেছি আল্লাহর নবীর চোখের পানি বাড়ি বায়া বায়া দাড়ি ভিজে ভিজে পড়তেছে। শুধু তাই না, জামা ভিজে গেছে।
আয়েশা বলে আমি প্রশ্ন করলাম উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ও নবী আমার আপনার সামনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ও মুরব্বি বাবা, ও যুবক, ও মিডিয়াম বয়সী ভাই, ও পর্দার ভিতরের মা বোনেরা, দুনিয়া কিছুই না রে বাবা। আজকে মারা গেলে সর্বোচ্চ সকাল পর্যন্ত লাশটা রাখবে, এরপরে দাফন হয়ে যাবে। দুনিয়ার ভিতরে নিয়ম এমন হয়ে গেছে, যার জন্য বেশি কষ্ট করো সে তোমারে বেশি কষ্ট দেয়, যার জন্য তুমি এত কষ্ট করলা সেই তোমারে সবচেয়ে বেশি আঘাত দিবে। বাবা সন্তানের জন্য বেশি কষ্ট করে, ওই বাবারে বৃদ্ধাশ্রমে ছেলে মেয়ে ফালায়া রাখে। বাবা ছেলে মেয়ের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে, ওই বাবা সবচেয়ে সন্তানের জন্য বেশি লাঞ্ছিত হয়। আজকের কথা, মাদ্রাসার দুইজন ছাত্র ঝগড়া লাগছে, কথা বুঝতেছে? একজন আর একজনকে জোরে ধমক দিয়েছে। 2-4-5 জন ছাত্র শুনলো, ওস্তাদের কাছে বিচার দিয়েছে, দোষ সম্পূর্ণ। এই গরিব ছাত্রটাকে বড় লোকের সন্তান ধমক দিয়েছে। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আল্লাহওয়ালা মুত্তাকিন পরেজগার, ওই গরম ভাব ছাত্রটার বাবাকে মাদ্রাসায় ডাকছে। দাওয়াত ও তাবলীগের সময় দেয়, বাবা দাঁড়িয়ে আছে, তাসবিহ টিপে জিনজিরায় ব্যবসা করে, অনেক সম্পদের মালিক, কিন্তু বাবা নেককার, সন্তান একটু গরম টাইপের মানুষ। মাদ্রাসায় দিয়েছে, বেরোনো খুব ভালো, মেধাও খুব ভালো, ভালো ইবাদত করতে পারে, ভবিষ্যতে ভালো আলেম হবে। এমন তো অবস্থায় সন্তানের বাবাকে যখন অফিসে ডাকা হয়, আজকের কথা, আজকে দুপুরের সময়ের কথা, সন্তানের বাবাকে যখন অফিসে ডাকা হয়, প্রিন্সিপাল সাহেব বলল আপনার সন্তানকে মাদ্রাসা থেকে টিসি দিয়ে বের করে দেওয়া হবে। এরকম বড় আওয়াজওয়ালা সন্তান মাদ্রাসায় রাখতে চাই না, কেন বেয়াদবি করলো আর একটা ছাত্রের সাথে। অতএব মাদ্রাসা থেকে নাম কেটে বহিষ্কার করা হবে। সন্তানের বাবা চোখের পানি ছেড়ে অজরে কাঁদতেছে আর বলতেছে আমি তো এমন সন্তানের বাপ হতে চাই না যেই সন্তানের জন্য উস্তাদের সামনে আমাকে চোখের পানি ছেড়ে কাঁদতে হয়। এত কষ্ট করি, ভোর রাতে আল্লাহরই বলে আল্লাহ আমার সন্তানটারে আলেম বানায়। সবাই যখন ঘুমিয়ে থাকবে আমার সন্তানটা যেন আমার জন্য একটু দোয়া করে। অজরে বাবায় চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলো। সন্তান দৌড়ায়া বাবার পা ধরে বলতেছে বাবা ক্ষমা করে দাও, যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছে আর আমি আপনার ব্যাপারে বেয়াদবি করব না, আপনাকে ওস্তাদের সামনে দাঁড় করাবো না, আমি এমন কোন দুর্ব্যবহার করব না যার দ্বারা আপনাকে মানুষের সামনে ছোট হতে হয়। এই সমাজে অনেক যুবক আছে যাদের মা বাবা সন্তানের কারণে মানুষের সামনে মাথা নত করে চলতে বাধ্য হয়, আছে না নাই? ও যুবক, কি ভাবলা, কি ভেবেছো? তুমি অন্যায় করলে তোমার মায়ের তোমার বাবা বেশি ধমক দেয়। আমি যখন ছোটবেলা দুষ্টামি করতাম, একেবারে বালেগ হই নাই, বাবা ঘরে গিয়া মায়ের ধমক দিত, কেমন পোলা পেটে রাখছো, কেন দুষ্টামি করে। ওই দিন থেকে কান ধরছি, দুষ্টামির লাইনটা ছেড়ে দিতে হবে, তাহলে বাবায় কষ্ট পায়, মা কষ্ট পায়। তুমি তো জানো না তোমার খারাপ ব্যবহারের কারণে তোমার মা বাবাকে মানুষ গোপনে শাসায় ছেলে ভালো করো, ঠিক না ঠিক? তুমি তো জানো না তোমার বাবা তোমার মাকে তোমার জন্য গোপনে প্রহার করে, তোমাকে তোমার মা বলে না। এই মা বাবার অভিশাপ নিও না, ধৈর্যের সহিত নিজের জীবনটাকে চালাতে থাকো, গুনাহ থেকে বাঁচো, ধৈর্য ধারণ করো, আরশের মালিক তোমাকে সফলতার মাকাম দান করবে। আম্মা জান আয়েশা বলে ও নবী আমার, আপনার কোনো গুনাহ নাই, আপনি কেন কাঁদেন? 2 রাকাত নামাজে আপনার পা মোবারক ফুলে গিয়েছে, আপনার চোখের পানি বৃষ্টির মতো পড়তেছে গো নবী। আল্লাহর নবী বলেন আফালা কুনু আবদান শাকুর, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না, যেই মালিক আমাকে সমস্ত নবীর নবী বানায় দিয়েছে, যেই মালিক আমার নামটা জান্নাতের পাতায় লিখে দিয়েছে। আল্লাহর নবীর নাম জান্নাতের পাতায় পাতায় লিখে দিয়েছেন কে?
এরে যুবক, সেই নবীর ওয়ার্ডার, নামাজ ছাড়লে জাহান্নামে যেতে হবে। এজন্য নামাজ ছাড়িও না, ধৈর্যের সহিত নামাজ পড়তে থাকো। আমি ধৈর্যের ছোট একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। দিলটা নরম করে দেন, এদিক সেদিক নজর দিবেন না। আল্লাহর একজন প্রিয় পয়গম্বর, যার নাম হলো আইয়ুব নবী। নাম শুনছেন কিনা? শুনছেন কিনা? আইয়ুব নবী একজন দামি নবী। ও মুরব্বি, ও সন্তানের মা, আজকে একটু মুসিবত আসলেই তো আল্লাহর বিরুদ্ধে অবজেকশন শুরু হয়। খোদায় খালি মরেই সহে দেয়, কথা কন না কান না। এই অভিযোগ খালি মরেই দেহে সহে, বাড়ির পাশের দ্বারা দেহে না। ও খালি বড় লোক হইতে আছে, আমি খালি গরিব হইতে আছি। ঠিক না ভাই? ঠিক। আপনি জানেন হাদিসের কিতাবে আসছে, অবাক হয়ে যাবেন, সুখ শান্তি প্রতিদিন হাত বেঁধে মাথা নত করে আল্লাহর সামনে দাঁড়ায় বলে, আল্লাহ আমরা সুখ শান্তি আরাম আয়েশ কাদের কাছে যাব? কথা বুঝতেছেন? সুখ শান্তি বলে বেঈমানদের কাছে যাও, জালেমদের কাছে যাও, ফাসিক ফুজ্জারদের কাছে যাও, দুনিয়াদার ধান্দাবাজদের কাছে যাও, তোমরা সুখ শান্তি ওদের কাছে যাও। এবার দুঃখ দুর্দশা কষ্ট মুসিবত বিপদ আল্লাহর সামনে দাঁড়ায় বলে, আল্লাহ আমরা কাদের কাছে যাব? আল্লাহ পাক বলে গরিব মানুষদের কাছে যাও। কথা বুঝেন না? ইমানদারদের কাছে যাও, নামাজি ওয়ালা ব্যক্তির কাছে যাও, আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে যাও। কেন? ওদেরকে যখন মুসিবত দেই, ওদের গুনাহগুলো maaf করে দেই। ওদেরকে যখন মুসিবত দেই, আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস সাজাইতে থাকি। এজন্য ঘাবড়াবেন না, গরিব ঘাবড়ায়েন না। আপনার মালিক বড় লোকের 500 বছর আগে আপনার জন্য জান্নাতের দরওয়াজা খোলা রাখছে। গরিবের জন্য মৃত্যুর পরে কয়টা কাপড়? 5টা। আপনাদের এই যে এই পাশের একজন নামি দামি ব্যক্তি, যার বাড়িতে আমি প্রতি বছর মাহফিলে যাই, সৈয়দ আশরাফ সাহেব হোসেনপুরের আছে না নাই? তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে, তা ওই দিনই আমার প্রোগ্রাম ছিল তার বাড়িতে। তার মামারা আমাকে প্রতি বছর দাওয়াত দেয়। তিনি ইন্তেকাল করেছে, তারও কাপড় ছিল 3টা। কথা কন না কেন? কোথায় সেই নাসিব স্বাস্থ্যমন্ত্রী? তার মৃত্যুর পর কাপড় হয়েছে 5টা। কথা কন না কেন? 3টা। তুমি যার জন্য পাগল, যেই নেতার জন্য পাগল, মুসলমান হয়ে থাকলে 3টা কাপড় জুটবে। ঠান্ডা মাটি ছাড়া কোনো গদিও জুটবে না। ব্যবধান রইল কই? কয়েকদিন তুরুং ফুরুং করে মরলে তো যেই সেই হেই। ঠিক না ঠিক? ভাইরা আমার, আইয়ুব নবী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ আপনি আমাকে আপনার প্রিয় বান্দাদের খাতায় নামটা লেখায় দেন। নবী হই আল্লাহর কাছে এই কথা বলে, আয় আল্লাহ আপনি আমাকে আপনার প্রিয় বান্দাদের খাতায় নামটা লেখায় দেন। আপনি যাদেরকে ভালোবাসেন ওদের কাতারে আমার নামটাও লিখে দেন। আইয়ুব নবী অনেক সন্তানের মালিক, অনেক সম্পদের মালিক, অনেক সন্তানের বাবা। শয়তান এসে বলে, আল্লাহ আইয়ুব নবী তো সম্পদ পাইয়া আপনাকে ভুলে গিয়েছে। এক বর্ণনায় আসছে 17,000 উটের মালিক ছিল আইয়ুব নবী। আর এক বর্ণনায় আসছে 8,000 দুম্বার মালিক ছিল আইয়ুব নবী। তাফসীরে জালালাইনে এসেছে আইয়ুব নবীর এত সম্পদ আল্লাহ দিয়েছে যে সম্পদ গণনা করার মতো মানুষ দুনিয়াতে ছিল না। শয়তান এসে বলে, আল্লাহ আইয়ুব নবী সম্পদ পাইয়া আপনারে বেশি বেশি ডাকে, আর আপনি সম্পদ বাড়ায়া দেন। কথা বুঝতেছেন তো? আইয়ুব নবীরে আপনি সম্পদ দিতেছেন, এজন্য আইয়ুব আপনারে বেশি ডাকে। সম্পদ যদি না দিতেন গো আল্লাহ, আইয়ুব আপনারে ডাকতো না। আল্লাহ পাক বলে, ইবলিস সাবধান, আমার আইয়ুব এমন হতে পারে না। আমি যদি ওরে ফকির বানায়াও দেই, এরপর আইয়ুব আমাকে ভুলবে না। ইবলিস বলল, তাহলে পরীক্ষা চাই। আল্লাহ পাক বলল, যাও, আইয়ুবের সম্পদ একদিনে ধ্বংস হয়ে যাবে। আর এক বর্ণনায় আছে 40 দিনে আইয়ুব নবীর সব সম্পদ শেষ। আইয়ুব নবী গরিব হয়ে গেছে। ইবলিস তাকায় দেখলো আইয়ুব নবী আগের চেয়ে আল্লাহর গোলামি আরো বেশি করে। আগের চাইতে আইয়ুব নবী আল্লাহর গোলামি বেশি করে। ইবলিস গোপনে আইসা জিজ্ঞাসা করে, আইয়ুব সম্পদ নাই কেন আল্লাহরে ডাকো?
আইয়ুব নবী বলল সম্পদ নাই কি হইছে, সম্পদ নাই তো টেনশন নাই, গোলামি করতে মজা পাই। সুবহানাল্লাহ। সম্পদ নাই টেনশন নাই, গোলামি করতে কি পাই, মজা পাই। কোনো সম্পদ নাই, কোনো টেনশন নাই, কোনো দুনিয়াদারি নাই, আল্লাহর গোলামি করতেছি, বড় মজা পাইতেছি। ইবলিস চিন্তা করলো এভাবে ফাঁসানো যাবে না। আল্লাহকে গিয়া বলল, আল্লাহ আইয়ুব নবীর অনেক সন্তান, এই সন্তানগুলা কামাই করে, আইয়ুব নবী বয়া বয়া খায়। ইবলিসের কারবার দেখছেন, এত শয়তানের শয়তান ইবলিস কেমনে চাচাকে ফুসলাইয়া ফাসলাইয়া নামাজের পরে দোকানে বইয়া বিড়িটা নাই, কথা কম না খা, এই কামটা করে ইবলিসে। এতগুলা দাড়ি নিয়ে চাচায় বইয়া বইয়া বিড়িটা নেয়, শয়তান কয় আরেক কাপ চা খা, বাংলা ছবি দেখো, আরেকটা বিড়ি খাও, বাংলা ছবি দেখো। এই শয়তানগুলায় ফুসলাইয়া ফাসলাইয়া আমার এই সরল সোজা চাচাদেরকে চাচির থেকে আলাদা কইরা ঘন্টার পর ঘন্টা দোকানে বসায়। এই কামটা করে কেডা? এটা শয়তানের করে। শয়তানের এমন চলে, এই কথা কইতে গেলে রাত শেষ হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে। কষ্ট হইতেছে না? শয়তান কেমন শয়তান দেখেন, আমি এই কথা আগেও বলেছিলাম, যাই হোক আবার বলতেছি। শয়তান এমন তার চক্রান্ত, এক মুসলমান বলতেছে, এই শয়তান, হাকিমুল উম্মত মুস্কি হাসির ভিতরে লেখা আছে, এই শয়তান তুই এত খারাপের খারাপ, স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম লাগায়া দাও, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগায়া দাও, মা ছেলের ভিতরে গ্যাঞ্জাম লাগায়া দাও, এই কাজটা তুই কেন কর? ইবলিস কইতেছে, এই বাঙালির গোষ্ঠী তোরা তো গরু খাও বেশি করে, কথা বুঝেন নাই? কাম তো বেশি করি না, কাম তো করি হালকা, বাকিটা তোরাই কর। কি করো হালকা? দেখ পাতা হও, দেখ কথা হওয়া আমার মিষ্টির দোকানে নিয়ে গেছে, মিষ্টি যেই জায়গায় রাখে এরকম একটা পাত্র আছে না, কি ঘুমাই গেছেন নাকি? মাশাআল্লাহ। যেই জায়গায় মিষ্টি রাখে এই মিষ্টির ভিতরে রস থাকে না, ইবলিস কয় বাঙালি দেখ কেমনে কায়দা করি তোকে সাইজ করি কেমনে দেখতে পারে, দেখকে লইতে কি করব? ইবলিস একটা আঙ্গুল রসের ভিতরে ঢুকায়া দিছে। এবার বলেন রস কোথায় লাগছে? কথা বোঝেন নাই? আঙ্গুল যখন রসে ঢুকাইছে, রস কই লাগছে? আঙ্গুলে লাগছে। ইবলিস কয়, এই বাঙালি গরু খাওয়ার গোষ্ঠী দেখ, তোরা তো খাওন জেনে পাও, হেনে মারামারি করে খাও, আমি কি করি দেখতে থাক। এই রসটা নিয়ে দেওয়ালে লাগাইছে, এই যে লাগাই দিয়েছে ফোড়া, লাগাই দিয়েছে ফোড়া। ইবলিস টিস্যু দিয়ে বুঝতে পারছে তার কাম শেষ, আমার বাকিটা তোরাই করবে। বাঙালিকে কয়টাই কি এটা আবার, এটা আবার কোন কুদরতি খেলা, এটা আবার কোন কারবার? রস লাগাই দিছে, এই রস দেওয়ালে লাগাইছে, কথা বুঝতেছেন তো? বাস ইবলিস চলে গেছে। কিছুক্ষণ পর পিঁপড়া সেখানে গিয়ে মজা নিতেছে। টিকটিকি বলে, কই তোরা, এতক্ষণ তোদেরকে পাই নাই, হঠাৎ এখানে আগমন, ব্যাপারটা কি? টিকটিকি যদি পিঁপড়া দেখে সেখানে টিকটিকি আছে না নাই? আবার ভিন্ন ভিন্ন কিছু মাছি পড়তেছে, কথা বুঝতেছেন তো? পড়তেছে, ওখানে গিয়ে টিকটিকি ধরতেছে আর খাইতেছে। কিছুক্ষণ পরে হঠাৎ এক বেচারা মিষ্টি কেনার জন্য দোকানে ঢুকছে। এই বেচারার সাথে একটা কুকুর ছিল, কথা বুঝতেছেন তো? কুকুর নিয়ে ঢুকছে। আর মিষ্টির দোকানদারের একটা বিলাই ছিল। এই বিলাই দেখতেছে, আরে আল্লাহ, খাইছে তো, এই জায়গায় তো দেখতে আসি টিকটিকি হামলা করতে আছে মাছিরে। বিলাই গিয়া টিকটিকির উপরে হামলা করতে আছে, কুত্তা গিয়া বিলাইয়ের উপরে হামলা করছে। কুত্তার মালিকের মাথা গেছে গরম হয়ে, এত বড় সাহস, মাসে আর পিছনে খরচ করি 10 কেজি গরুর গোশত, অথচ এই কুত্তার উপরে হামলা করে। বাস দোকানের মালিক করছে কি, এই কুত্তার মাথার উপরে কইরান দিয়া বাড়ি মারছে। যখন বাড়ি মারছে তখন মালিকে ঝগড়া লাগিয়ে গেছে। এমন ঝগড়া, মারামারি, পিটাপিটি, পুলিশ, র্যাব, আর্মি, বিডি আর থামাইতে পারে না, পুরো গ্রামে মারামারি। শুধুমাত্র মিষ্টির রস কামনা করছে কেডা, রস লাগাইছে কেডা? আরো জোরে কর, শয়তান। ইবলিস গিয়া বলে, আল্লাহ আইয়ুবের সন্তান নাই কি হয়েছে? আইয়ুবের সম্পদ নাই কি হয়েছে? সম্পদ তো আছে, কামাই করে খাওয়ায়। আল্লাহ কয়, সাবধান, আইয়ুবের যদি সম্পদ না থাকে আমি আল্লাহকে আইয়ুব ভুলবে না। কিছুদিন পর সন্তান সব শেষ হয়ে গেছে। একজন একজন করে সন্তানকে আল্লাহ দুনিয়া ছাড়া করেছে। আইয়ুব নবীর সন্তানও নাই, সম্পদও নাই। আইয়ুব নবী বড় একা, কেউ নাই।
আইয়ুব নবী বড় একা, কেউ নাই। ইবলিস গিয়া বলে আল্লাহ সম্পদ নাই, সন্তান নাই, কি হয়েছে? আইয়ুব নবী তো কামাই কইরা খাইতে পারে, শক্তি আছে। কথা বুঝেন নাই? আল্লাহ কয় যাও, ওর শক্তিটারে আমি দুর্বল বানায় দিলাম, রোগাক্রান্ত কইরা বিছানায় ফেলায়া রাখলাম। আপনারা জানেন 1 বছর আর 2 বছর না, 17 বছর 18 বছর পর্যন্ত বিছানায় ফেলায়া রাখছে রোগাক্রান্ত অবস্থায় কে? আইয়ুব নবীর সারা শরীরে পচন ধরে গেছে, টোটাল দেহের ভিতরে পচন ধরে গেছে। শুধু পচন ধরে নাই, পুজ বেয়ে পড়তেছে, রক্ত পড়তেছে। এরপর আইয়ুব নবী হাসি মুখে আল্লাহর গোলামি করে, কোনো অভিযোগ নাই, কোনো শিকায়াত নাই, আল্লাহর গোলামি নির্দ্বিধায় করতে আছে। কিছুদিন পর এলাকার মানুষ বলল, আইয়ুব তোমার শরীরের গন্ধে আমরা থাকতে পারি না, অতএব তুমি এলাকা ছেড়ে চলে যাও। আইয়ুব নবী এলাকা ছেড়ে জঙ্গলায় চলে গেছে, ওখানে বিছানা বিছাইছে। ওখানে বিছানা বিছাবার পর অনেকগুলা তার স্ত্রী ছিল, এক একজন করে আসে আর বলে, আইয়ুব নবী আমাদেরকে তালাক দিয়ে দেন, আমরা আপনার সংসার করব না, কারণ আপনার সম্পদ নাই, ক্ষমতাও নাই, টাকাও নাই, শরীরের শক্তিও নাই, আপনার সন্তানও নাই, আমরা আপনার পাশে আর নাই। এরে যুবক, যতদিন হাঁটতে পারবা, কামাই করতে পারবা, ততদিন সবার কাছে প্রিয় হইবা। হঠাৎ যদি বিছানায় পড়ে যাও, তোমার আপনজনরাও তোমাকে বোঝা মনে করবে। এটাই দুনিয়ার নিজাম, এটাই তো দেখতেছি। বাস স্ট্যান্ডে বয়া বয়া কান্দে, মাত্র 12 বছর 13 বছর বয়স, পা নাই, গাড়ি অ্যাক্সিডেন্টে বয়া বয়া কান্দে। তোর মা বাবা কই বলে ফালায় রাইখা বাঁচছে, আছে না নাই? এটাই দুনিয়ার নিয়ম। যতক্ষণ চলতে পারবা ততক্ষণ সবাই ভালো, কামাই করতে পারবা না, আস্তে করে সবার মুখ থেকে হাসি চলে যাবে, আপনজনরাও তোমার দুশমন হয়ে যাবে। আইয়ুব নবীর বিবিরা বলতে আছে, সংসার করব না, বিদায় দেন। এক একজন করে সবাই চলে যায়। হঠাৎ এক স্ত্রী পিছনে দাঁড়ায় আছে। আইয়ুব নবী বলে, ও বিবি আমার, সবাই তো এক এক করে চলে গেল, তোমার চোখের পানি কেন? কাঁদতেছো কিসের জন্য? বাচ্চাদের মতো ফোফায় কান্দ। স্ত্রী দাঁড়ায় বলতেছে, আমার নাম তো রহিমা। আল্লাহু আকবার। এই মহিলাটাও আরেকজন নবীর আপনজন। ইতিহাস প্রমাণ করে। রহিমা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, সবাই যখন আপনাকে ছেড়ে চলে গেল, আমি রহিমা আপনাকে ছেড়ে যাইতে চাই না। আমি আপনার খেদমত করে হাসরের ময়দানে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। ভাইরা আমার, আইয়ুব নবীর শরীরের ভিতরে একের পর এক পোকা কামড়াইতেছে। পোকা, বিষাক্ত পোকা গোস্তগুড়া ঠোকরায়া ঠোকরায়া খাইতেছে। আইয়ুব নবী কিছুই বলে না, আল্লাহকে বলে না, আল্লাহ আমার কষ্ট হয়। বরং হঠাৎ একদিন একটা পোকা শরীর থেকে মাটিতে পড়ে গেছে। আইয়ুব নবী পোকাটা উঠাইয়া বলে, ও পোকা, আমার গোস্ত তোর জন্য আল্লাহ রিজিক রাখছে, আবার উঠাইয়া দিয়েছে, খাইতে থাকো। আবার পোকাটা উঠাইয়া দিয়া বলতেছে, খাইতে থাকো, কারণ আমার গোস্ত তোমার জন্য আল্লাহ রিজিক রাখছে। এরপর আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কিছুদিন পর আইয়ুব নবী আরো অসুস্থ হয়ে গেল। অসুস্থ হইতে হইতে জিহ্বায় পোকা লাগা গেছে। যখনই জিহ্বায় পোকা লাগছে, আইয়ুব নবী এখন হঠাৎ বাচ্চাদের মতো কেঁদে দিয়েছে। এতদিন আল্লাহর কাছে কিছুই বলে নাই যে কষ্ট হয়, রোগ দূর করেন, পছন্দ হইয়া গেছে। এলাকার মানুষ তাড়ায়া দিছে, বিবিও নাই, সন্তানও নাই, আপনজনরা সবাই আমাকে ছেড়ে চলে গেছে গো নবী, এখন কেউ নাই। বারবার বলার কথা কিচ্ছু বলে না, বরং যখনই জিহ্বায় পোকা লাগছে তখনই বলতেছে, আল্লাহ, এতদিন আমার শরীরের গোস্তগুলা পোকায় খাইতো, আমি তো কিছুই বললাম না, আমার জিহ্বায় কোনো পোকা লাগে নাই রে আল্লাহ। আমি যখন জিহ্বা লড়াইয়া আপনার নাম জপতাম, আমি যখন জিহ্বা লড়াইয়া আপনারে ডাকতাম, আমার দেহের কষ্টগুলো আমি ভুলে যেতাম।
আইয়ুব নবী জিহ্বা নাড়ায়া বলতো আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর জিকিরে এত মজা, যে জিকির করে না সে বুঝে না জিকিরে কত মজা। আল্লাহর জিকির আলাদা এক মজা নবী পাইছে। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে বলে আল্লাহ এতদিন দেহের উপরে আক্রমণ চলছে, পোকায় গোশত খায়, আমার হাড্ডি পর্যন্ত পোকায় কামড়াইতেছে রে আল্লাহ, এরপর আমি অভিযোগ করি নাই। আমার জিহ্বাটা যখন আপনার নামে উঠতো আর নামতো তখন আমি কলিজায় শান্তি পাইতাম। আজকে জিহ্বায় পোকা লাগছে রে আল্লাহ, এখন আমার কলিজায় শান্তি নাই, আমার বড় কষ্ট লাগতেছে। আল্লাহ তাআলা কিছুদিন পর ঘোষণা জানায় দেয় ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আল্লাহ পাক বলে আইয়ুব বড় ধৈর্যশীল। আল্লাহু আকবার। আইয়ুব বড় ধৈর্যশীল। নি'মাল আবদু। তিনটা পুরস্কার দিয়েছে আইয়ুব নবীকে। এক নম্বরে আল্লাহ পাক বলে আমার আইয়ুব বড় ধৈর্যশীল। দুই নম্বরে নি'মাল আবদু, উত্তম বান্দা, ভালো বান্দা, সুশৃঙ্খল বান্দা, দামি বান্দা। ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আইয়ুব আমার কাছে প্রত্যাবর্তন করবে। এক নম্বরে আইয়ুব ধৈর্যশীল, দুই নম্বরে আইয়ুব বড় উত্তম, তিন নম্বরে আইয়ুব আমি রবির কাছে চলে আসবে। কিছুদিন পর আল্লাহ পাক আইয়ুব নবীর পরীক্ষা শেষ, সুস্থ করে দিলেন। আল্লাহ পাক যখন আইয়ুব নবীকে সুস্থ করে দিয়েছে, মাঝখানে লম্বা কথা, শয়তান রহিমাকে প্রস্তাব দিয়েছিল। শয়তান রহিমাকে প্রস্তাব দিয়েছিল তুমি তোমার স্বামীকে গিয়া বলো তুমি রহিমা যদি আমার কদমে সিজদা করো। কথা বুঝতেছেন? শয়তান রহিমাকে বলতেছে তুমি রহিমা যদি আমার পায়ে সিজদা করো তাহলে আমি তোমার স্বামীকে এমন ঔষধ দিব তোমার স্বামী ভালো হয়ে যায়। রহিমা চিন্তা করলো ভালো প্রস্তাব, দেখিনি সুযোগ আছে, বুঝতে পারে নাই। নবীর কাছে গিয়া বলল একজন ডাক্তার মহল্লায় এসেছে, ওঝা আসছে অথবা কবিরাজ আসছে, প্রস্তাব দিয়েছে তার পায়ে সিজদা করলে নাকি এমন একটা ঔষধ দিবে আপনি ভালো হয়ে যাবেন। আইয়ুব নবী এতদিন ঠান্ডা ছিল, যখনই বলল সিজদা করা লাগবে আইয়ুব নবী কসম করে বলল সাবধান, এমন প্রস্তাব তুমি আমার কাছে কেন নিয়ে আসছো? আমি তোমাকে 100 বেতের আঘাত দিব। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া সিজদা করার মতো কেউ আছে নাকি? আরো জোরে বলেন। সিজদা পাওয়ার উপযুক্ত কে? দোয়া করতে হবে কার কাছে? সন্তান চেতে হবে কার কাছে? দুনিয়ার সব কিছু মাখলুক খালেক কে? আইয়ুব নবী সহ্য করতে পারে না, কসম করে বলল খোদার কসম আমি তোমার 100 বেতের আঘাত করব। কেন তুমি এই প্রস্তাব নিয়ে আমার কাছে আসলা? এতটুকু বরদাস্ত করে নাই। তুমি কেন ওখানে ঝাড়ু পিটা করলা না? তুমি কেন এই প্রস্তাব নিয়ে আসলা? কিছুদিন পর যখন আইয়ুব নবী সুস্থ হয়ে গেছে তখন তো কসমের হক আদায় করা লাগবে। আল্লাহ পাক জানায় দেয় আইয়ুব আমি তুমি আইয়ুবকে আমি আল্লাহ শুধু ভালোবাসি না, তোমার মতো আইয়ুবকে আসমানের ফেরেশতারাও ভালোবাসে। শুধু তোমাকেই ভালোবাসে না, আমি আল্লাহ আমার কোটি কোটি ফেরেশতা তোমার স্ত্রীকেও ভালোবাসে। অতএব কেমনে মারবা? আল্লাহ বুদ্ধি শিখায় দিল, এক আঙ্গুল কইরা, কথা বুঝতেছেন তো? এক আঙ্গুল কইরা এক একটা এই আঙ্গুল বরাবর 100 লাঠি এক জায়গায় করে, কথা বুঝেন না? ওরে সুবহানাল্লাহ, 100 লাঠি আঙ্গুর বরাবর মোটা এক জায়গায় কইরা বাঁধো, আস্তে কইরা বাড়ি দাও, 100 বাড়ির হক আদায় হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ। খুতবায়ে জুলফিকারে আল্লামা জুলফিকার দামাত বারাকাতুহুম লেখেন যে আল্লাহ পাক শিখায়া দিচ্ছে আইয়ুব ধৈর্য হারাইও না, আঙ্গুলের মতো চিকন 100 লাঠি নাও, এক কর কইরা লম্বা, কথা বুঝতেছেন তো? 100 লাঠি এক কর কইরা লম্বা, এগুলা রবার দিয়া বাঁধো অথবা দড়ি দিয়া বাঁধো।
আস্তে কইরা তোমার বিবির হাতের উপরে একটা বাড়ি মারো, ব্যথাও পাবে না, 100 বাড়িও হয়ে যাবে, কসমের হক আদায় হয়ে যাবে। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তা'বুদু বাকিবু আদবর আবেদিন। প্রশ্ন করা হয় সুস্থ হওয়ার পরে, প্রশ্ন করা হয় আয়ুব সুস্থ যখন ছিলা তখন ভালো না, এখন তুমি ভালো আছো? আয়ুব নবী বলল, যখন আমি অসুস্থ হয়ে বিছানায় ছিলাম প্রতিদিন আল্লাহ পাক আমাকে একবার জিজ্ঞাসা করত, আয়ুব তুমি কেমন আছো? 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আল্লাহ পাক আরশ মুআল্লাফ থেকে বলতো, আয়ুব তুমি কেমন আছো? ওই কথাটা আমার এত ভালো লাগতো যে আমার দেহের কষ্টগুলা ভুলে যেতাম। এখন তো আমি সুস্থ হয়ে গেছি, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করো না কেমন আছো। এজন্য নবীর উম্মত গুনাহ থেকে বাঁচতে হবে ধৈর্যের সহিত। মন চাবে খারাপ কাজ করব, ধৈর্য ধরতে হবে, করা যাবে না। নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, কোরআন পড়তে হবে, দাড়ি টুপি রাখতে হবে, ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়া কিচ্ছু না রে বাবা, মরতে হবে, মাটি তোমার নাম ধরে ধরে ডাকতেছে। যে কোনো টাইমে বেঈমান হয়ে কবরে যাওয়া লাগতে পারে, আবার আল্লাহ চাইলে তো ঈমান নিয়ে কবরে যাওয়া লাগতে পারে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন। এই বাংলাদেশের ভিতরে হাজারো যুবক আছে, এসপি, ডিসি, আইজি, এরপরে পুলিশে, আর্মিতে, র‍্যাবে চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি টুপি লম্বা জামা নাই। আর জোরে বলে, অসংখ্য যুবক আছে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জবাব দেন আছে না নাই? অতএব তারা যদি পারে তুমি কেন পারবা না? পাক্কা নিয়ত করো, জীবনে নামাজ ছাড়বো না, অধৈর্য হব না, গালাগালি করব না, মারামারি করব না, ধৈর্যের সহিত আল্লাহর গোলামি করতে চাই। দিলটা যদি পরিষ্কার থাকে, তওবার নিয়াইতে গভীর রাত আল্লাহকে দুটো হাত দেখায় দাও। নারে তাকবীর! আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাবের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, জানে মালে বরকত বাড়ায়া দেন, ইমানে আমলে তরক্কি দান করেন, বলেন আমিন।